হ্যালো, র ম্যাটেরিয়ালস বাই কেয়ার কেয়ার আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। প্রচুর প্রচুর ব্ল্যাক পলিশের কালেকশন নিয়ে এবার কিন্তু ভিডিও করতে চলে এসেছি। যেহেতু ব্ল্যাক পলিশের কালেকশন প্রচুর এবং এতগুলো ছবি দিতে গিয়ে সবারই প্রবলেম হয়, তার সাথে সাথে প্রত্যেকটার আলাদা করে ওজন তোমরা যদি না জানো, তাতে করে তোমাদের জুয়েলারির ওপর দাম রাখতে কিন্তু খুব সমস্যা হয়। এবার তোমরা যখন আমাদেরকে জিজ্ঞাসা করো, সব সময় প্রতিটার ওজন করে দেওয়া সম্ভব হয় না আলাদা আলাদা করে। তাই এই কারণের জন্যই কিন্তু এবার আমি ভিডিও নিয়ে এসেছি। প্রতিটা কালেকশানই দেখো আমি হাতে করে নিয়ে দেখিয়ে দিচ্ছি, এবং শুধু তাই নয়, একটা বক্স শেষ হওয়ার পরে কিন্তু আমি প্রত্যেকটা চার্মের ওয়েটও সিঙ্গেল পিস বা পেয়ারে আমি দেখিয়ে দিচ্ছি। এতে করে তোমাদের আমাদের কাছে বারবার ফটো চাইতেও হবে না, যখন প্রয়োজন দেখে নিতে পারবে ভিডিওটা। আবার কোনটার কতটা ওয়েট আছে সেটা ক্যালকুলেট করে কিন্তু তোমরা জুয়েলারির প্রাইসটা অনায়াসে নির্ধারণ করতে পারবে। তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি, যেটা নাকি আগেও বলেছি, যেহেতু এগুলো মেটালের তৈরি, তাই সব কটার ওজন কিন্তু সব সময় সেম হয় না। একটু আদ্রু 0.5 গ্রাম, 1 বা 2 গ্রাম কিন্তু এদিক ওদিক হয়। এখানে যেই ওয়েটটা আমি দেখাচ্ছি এটা কিন্তু সবসময় অ্যাপ্রক্স ওয়েট। এবার তোমরা যদি ধরো 20-25টা চার্ম নিয়ে থাকো, তখন একসাথে করে যেই ওজনটা হবে সেটার প্রাইসই কিন্তু নেওয়া হবে। আর প্রাইসটা কী করে ক্যালকুলেট হবে, যেহেতু টপ, ঝুমকো, ব্ল্যাক পলিশ চার্ম, জিএস এগুলোর প্রত্যেকটার রেটই আলাদা আলাদা, তাই প্রাইসটা কী করে ক্যালকুলেশন হবে সেটার কিন্তু আলাদা ভিডিও আগে আমরা করেই দিয়েছি। প্রতি ক্ষেত্রে দেখো কিছু চার্ম আছে, কিছু কানেক্টার আছে, যেগুলো কানেক্টার আমি মোটামুটি 1 পেয়ার করে ওজন দেখিয়ে দিয়েছি, আবার 2 পেয়ার করেও কিন্তু দেখিয়ে দিয়েছি। ব্ল্যাক পলিশের কিন্তু প্রচুর কালেকশন, আর সেই কারণে একটা ভিডিওতে তো সম্ভব হবেই না কটা ভিডিওতে টোটাল আনতে পারবো এটা আমি এখনই বলতে পারছি না। তবে এটা হচ্ছে ব্ল্যাক পলিশ কালেকশন 2026-এর ফার্স্ট ভিডিও বা প্রথম পার্টও তোমরা বলতে পারো। আস্তে আস্তে কিন্তু ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট পরপর আমি আনতে থাকবো। এর মাঝখানে হয়তো অন্য ভিডিও আসবে, কিন্তু চেষ্টা করব পরপর এগুলো দেওয়ার। আর আমি চেষ্টাও করেছি যতটা ছোট করা যায় ভিডিওটাকে। এই দেখো, যতই আলাদা করে রাখতে চাই, এটা কিন্তু শুধু ব্ল্যাক পলিশের বাক্স, কিন্তু এর মধ্যে এই আফগানি 2-3টে ডিজাইনও কিন্তু চলে এসেছে। তবে কিছু কিছু দেখো সেম ডিজাইন আছে, যেমন এই যে আফগানের ডিজাইনটা গেল, ওটা কিন্তু রেড ব্ল্যাক দুটোতেই আছে, তো ওইটার ওয়েট অ্যাপ্রক্স দুটোরই সেম হবে। এই জন্য কিন্তু আমি আর ভিডিও বড় করে দুটো আলাদা আলাদা করে দেখাইনি, এরকম অনেক ক্ষেত্রে কিন্তু হবে। তোমাদের যখনই অর্ডার করার প্রয়োজন পড়বে, তোমরা কিন্তু এখান থেকে স্ক্রিনশট করে কোনটা কত পিস লাগবে সেভাবে আমাকে অর্ডার করতেই পারো। অর্ডারের নাম্বার তো ডেসক্রিপশানে দিয়েই দেবো। যারা নতুন দেখছো তাদের উদ্দেশ্যে বলি, শুধু কিন্তু ব্ল্যাক পলিশ নয়, আমাদের কাছে কিন্তু জুয়েলারির মেটেরিয়াল, আর্ট সম্পর্কিত মেটেরিয়াল, প্রত্যেক মেটেরিয়ালই কিন্তু পাওয়া যায়, এবং আমরা কিন্তু অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি করে থাকি। ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, তোমরা কিন্তু যে কোনো জায়গা থেকে হোয়াটসঅ্যাপ থেকে বুকিং করতে পারো। এই দেখো, এটাতে কিন্তু বেশিরভাগই কানেক্টারই রয়েছে। আর এই যে বক্সটা, এটা কিন্তু খুব একটা যে নতুন কালেকশন আমি বলবো না, এই কালেকশন পুরনো থেকেই চলছে। তবে ডিফারেন্ট যেটা হয়েছে, আগে ব্ল্যাক পলিশের কালেকশানগুলো কিন্তু খুব হালকা থাকতো, তাতে করে খুবই ভেঙে যেত, আমাদেরও প্রচণ্ড ওয়েস্ট হতো। এখন কিন্তু সেই সমস্যাটা অনেকটা মিটেছে, কারণ মেটালগুলোকে কিন্তু যথেষ্ট টেকসই করেছে। এখন ভাঙার চান্সটা, ভাঙার রেটটা কিন্তু কমই হয়, খুব একটা বেশি ভাঙে না। তার মধ্যেও পোস্ট অফিস থেকে যেহেতু ডেলিভারি করা হয়, মাঝে মাঝে কোনো কোনো পার্সেলে দেখা যায় যে কিছু কিছু, পুরোটা নয়, এই ধরো মানে সাইডের হোলগুলো একটু কিন্তু ব্রোকেন দেখাই যায়। এই পিসটা তো তোমরা চিনবে, এটা কিন্তু খুব একটা ডিমান্ডিং পিসের নিচ পোর্শনটা, এটা কিন্তু ফুল পিসটা যতটা বেশি ডিমান্ডিং পপুলার হয়েছিল, এটা ভেঙে যাওয়ার পর এর এই হাফ পিসটাও কিন্তু তার থেকে আরও বেশি ডিমান্ড হয়ে গেছে। কিছু কিছু ক্ষেত্রে ভাঙাগুলো শেষ হয়ে যাওয়ার পর কিন্তু আমাদেরকে আস্তটা ভেঙেও সেল করতে হয়েছে, এতটাই ডিমান্ডে হয়ে গেছিলো এই পিসটাও। মোটামুটি এই বক্সটা পুরোটাই পুরনো ডিজাইনই থাকছে, তবে পুরনো ডিজাইন হলেও কিন্তু এগুলো এখনও অবধি একই রকম ডিমান্ড আছে। এই বক্সটা মোটামুটি শেষ হয়ে যাওয়ার পর দেখো, এগুলো আমি তোমাদেরকে ওয়েট করেও দেখিয়ে দিচ্ছি। এই যে
যেহেতু কানেক্টার, তার জন্য আমি আর এক পিসের ওয়েট কিন্তু দেখাচ্ছি না। লকেটের ক্ষেত্রে যেরকম এক পিসের ওয়েট দেখিয়ে দিচ্ছি, কানেক্টারগুলো বেশিরভাগই কিন্তু আমি পেয়ার করে দেখাচ্ছি, তাতে করে তোমাদের বুঝতে আরও সুবিধে হবে। এরপরে এইটা দেখো, এটা কিন্তু এরকম কানেক্টার যায়, কিন্তু এটার লকেটটাও আছে। লকেটটা সিঙ্গেল পিস পড়ছে 8 গ্রাম। আমি কানেক্ট করে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু তোমরা মোটামুটি এই রকম যদি একটা পিস বানাও, তাতে করে তোমাদের এই ব্ল্যাক পলিশের মেটেরিয়ালে কতটা ওয়েট যাচ্ছে এটাও কিন্তু তোমরা বুঝে নিতে পারছো। আশা করি এর সাথে চেন, জাম্পিং ঘুঙরুতে খুব একটা পড়বে না। এইভাবে কিন্তু তোমরা, যাদের কাছে বাড়িতে ওয়েট মেশিন নেই, তারা কিন্তু এখান থেকে দেখেও অ্যাপ্রক্স জুয়েলারিটার দামটা নির্ধারণ করতেই পারবে। আর এই দেখো, এইটাও কিন্তু একটা কানেক্টার যাচ্ছে, এটা একটা নর্মালি লকেট যাচ্ছে, কিন্তু এটার কিন্তু আলাদা করে কোনো হোল নেই। স্পেশালি এই দুটো ডিজাইন দিয়ে ফিঙ্গারিং মেক করা হয়। আর এটা দেখো, এটাও কিন্তু লকেটে যাচ্ছে। তবে এর মধ্যেও একটা ব্যাপার থাকে যে ধরো ভিডিওটা কিছু পরে যদি তোমরা দেখো, কয়েকদিন পরে ধরো তোমাদের কাছে গেল, তখন তোমরা দেখতে, তখন যে 100% সবই অ্যাভেলেবেল থাকবে সেটা কিন্তু একদমই নয়। তবে স্টক আনা হয় বেশি করে, চেষ্টা করব যতটা সম্ভব অ্যাভেলেবেল রাখার। মোটামুটি ব্ল্যাক পলিশের এই বক্সগুলো দেখানোর পরে আমি কিন্তু চলে এসেছি দেখো পুরো ফুল বক্স একটা আফগানের কালেকশন নিয়ে। এটা দেখো, এটাও কিন্তু বেশ ডিমান্ডিং এবং সাইজটা কিন্তু বেশ বড় আছে। এটার কিন্তু এরকম একটা ব্ল্যাক পাবে, একটা গ্রিন পাবে। গ্রিনটা যদিও একবারে দেখানো হয়নি, পরে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। একটা ব্ল্যাক, একটা গ্রিন, আর একটা কিন্তু মাল্টি কালার যাবে। তারপরে দেখো এই ট্রাইঅ্যাঙ্গেল ডিজাইনটা। এরপরে দেখো এই যে ডিজাইনটা দেখছো, এটার কিন্তু রেডের সাথে সাথে ব্ল্যাকও তোমরা পেয়ে যাবে। ভিডিওর মধ্যেই আমি দেখিয়ে দিয়েছি। এটা কিন্তু দেখো ফিঙ্গার রিংয়ে, আমার মনে হয় এটা কিন্তু ফিঙ্গার রিং হিসাবে বেস্ট যাবে, যেহেতু এটার চারদিকে হোল দেওয়া আছে। চারদিকে যদি ঘুঙরু অ্যাটাচ করা যায় তাহলে কিন্তু ফিঙ্গার রিং হিসাবে এটা খুব সুন্দর যাবে। এই লকেটটার কিন্তু নিচে কোনো রকম কোনো হোল নেই, এটা কিন্তু শুধুই লকেট হিসাব করেই উপর থেকে জাম্পিং দিয়ে, চেন দিয়ে টেনে তোমরা ইউজ করতে পারবে। অথবা যদি তোমরা কোনো ফেব্রিক বেসের উপর বসাও তাহলে কিন্তু এভাবে ওটা ইউজ করতে পারবে। এই যে দেখলে, এটা কিন্তু কানেক্টার হিসেবে যেরকম ইউজ করা যাবে, ইয়াররিংস হিসাব করেও কিন্তু সেরকমভাবে ইউজ করা যাবে। আর আমি জানি না যে কতটা ক্যামেরাতে কালারগুলো বোঝা যাচ্ছে, কিন্তু এই বক্সের প্রত্যেকটা কালেকশানেরই কিন্তু কালারগুলো খুবই সুন্দর, খুবই লাইট, উজ্জ্বল, খুবই ভালো লাগে দেখতে। প্রত্যেকটাই কিন্তু লকেটের জন্য বলো, ইয়াররিংসের জন্য বলো, খুব সুন্দর। এবং তবে যেটা কথা, এই আফগানিগুলোর কিন্তু ওয়েট একটু বেশি, তোমরা দেখতেই পাচ্ছ। আগেরগুলোতে কিন্তু মোটামুটি কম ওয়েটের মধ্যেই সবগুলো ছিল। এগুলোতে যে লকেটগুলো আছে সেগুলো কিন্তু প্রত্যেকটাই 10 গ্রাম, 14-15 গ্রাম মতন চলে যায়। এরপরের ভিডিওগুলোতে আস্তে আস্তে কিন্তু আরও প্রচুর আফগানের কালেকশান আমি নিয়ে আসবো, সেখানেও দেখবে আফগানিগুলোর ওয়েটটা একটু বেশি হয়। সেরকমভাবে এটা তো তোমরা জানোই, আফগানিগুলোর প্রাইসটাও একটু বেশিতে সেল করা যায়। আর ব্ল্যাক পলিশের থেকে এগুলো কিন্তু দেখতে আরও খুবই ভালো লাগে। দেখা কিন্তু হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য কিন্তু ঝটপট যাদের প্রয়োজন তাদের সাথে ভিডিওটা শেয়ার করে ফেলো।